সবাই মর্মাহত, আমাদের প্রত্যেকের হৃদয় আজ রক্তক্ষরণে জর্জরিত। আমেরিকা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা চলছে, কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকেও হার মানিয়েছে। এই বাংলার মাটিতে আমরা দেখেছিলাম স্বৈরাচার ছিল, হিটলারকেও হার মানিয়েছিল। তারাও যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করি সারা পৃথিবীয় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বলবৎ করে দাউ দাউ করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল, এই আগুনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। রক্তজনিতভাবে সতর্ক করা হচ্ছে, বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। একই সাথে বলতে চাই, আমরা যারা মানুষ রয়েছে, যাদের ভিতরে মানবতা রয়েছে, যারা মনে করছেন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ একটি নির্মম এবং জঘন্য রকমের অপরাধ, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আজকের থেকে কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, নেসলে পণ্য, পিজা হাট, এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে, তাদের ছবি তুলে রাখবেন। আমরা তাদের ছবি তাদের সামনে দেখাতে চাই। আমরা বলতে চাই, এরা ইসরায়েলের দোসর, বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। সাথে সাথে আমরা সামাজিক ভাবে এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ। সুতরাং আন্দোলন সংগ্রাম চলবে, অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত গাজায় আগুন বন্ধ না হবে, হত্যা বন্ধ না হবে, বন্ধ না হবে, ধর্ষণ বন্ধ না হবে, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সক্রিয় অংশগ্রহণ করতে আহ্বান জানিয়ে, যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকতাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। সংগ্রামী বন্ধুগণ, শুধু আমরা আজকের এই মিছিল নয়, আপনারা জানেন দল, মত, ব্যানার সবকিছু বাদ দিয়ে আগামীকালকে একটি বড় ধরনের শোডাউন ঢাকায় হবে, সেটি হল মার্চ ফর গাজা। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে চরমানের পীর সাহেব আহ্বান করেছেন, বাংলাদেশের বড় বড় শায়েখরা আহ্বান করেছেন, সকল রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম সবাই আহ্বান করেছেন। কোন ব্যানার থাকবে না, কোনো কিছু থাকবে না, দল মত নির্বিশেষে একাকার হয়ে আগামীকাল বিকাল 3টায় আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হব ইনশাআল্লাহ।